আবারও ঝড়ের গতিতে বেড়ে চলেছে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং কমে যাচ্ছে স্বর্ণের দাম। ভিডিও শেষে জানাবো এমআরপি পাসপোর্ট থেকে কিভাবে ই পাসপোর্ট রিনিউ করতে কী কী ডকুমেন্ট লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে 8ই ডিসেম্বর 2024 সাল, রোজ রবিবার, 23শে অগ্রহায়ণ 1431 বাংলা। জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং স্বর্ণের দাম, এবং ভিডিও শেষে জানাবো এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে। আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 368 রিঙ্গিত। তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। আজকে টাকার রেট, এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 90 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 27 টাকা 75 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 85 পয়সা, টাকা 72 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে জমা হবে। শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 85 পয়সা, সাথে সাথে টাকা উত্তোলন করতে পারবেন। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা, সিটি ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 65 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে 27 টাকা 65 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 62 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 65 পয়সা, শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 27 টাকা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 94 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 75 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। 2.5% প্রণোদনা সহ বিকাশ ওয়ালেটে দিচ্ছে 28 টাকা, ইসলামী ব্যাংকের পিন নম্বরে 28 টাকা। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 99 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 10 পয়সা। ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে 27 টাকা 53 পয়সা, বিকাশ ওয়ালেটে 27 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 85 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 75 পয়সা, বিকাশ ওয়ালেটে 26 টাকা 75 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 85 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 80 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 10 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 57 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 26 টাকা 74 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময় দিচ্ছে 27 টাকা 90 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, আর সর্বোচ্চ 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনার মতামত জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এবার জানিয়ে দেবো এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে। সর্বপ্রথমে ইএসকেএল এর ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। দ্বিতীয়, এমআরপি পাসপোর্টের ফটোকপি লাগবে। 3 নম্বর, আপনার অবশ্যই ভিসার কপি লাগবে। আর যদি ভিসার কপি না থাকে তাহলে যে কোনো আরটিকে 2.0-তে রেজিস্ট্রেশন করা থাকলে রেজিস্ট্রেশনের পেপার লাগবে। 4 নম্বর, যেটা অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে। এখন যদি আপনার ভোটার আইডি কার্ডের মিল না থাকে, নামের সমস্যা বা বয়সের সমস্যা, বাবা মা নামের সমস্যা বা যে কোনো ধরনের ভুল থাকলে তখন আপনি এমআরপি পাসপোর্টের সাথে নাম এবং বয়স, বাবা মার নাম মিল রেখে আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন নিয়ে আসবেন। সেই ক্ষেত্রে আপনার যে কোনো একটা, অর্থাৎ ভোটার আইডি কার্ড না হলে ডিজিটাল জন্ম নিবন্ধন, দুইটার যে কোনো একটা লাগবে। এবং পরবর্তীতে আপনার
মালয়েশিয়াতে যেখানে থাকেন সেখানকার বর্তমান ঠিকানা দিতে হবে, আপনার মোবাইলে থাকা একটি জিমেল আইডি দিতে হবে, যে কোনো জিমেল আইডি দিলে হবে, সমস্যা নেই, এবং আপনার পার্সোনাল মোবাইল নাম্বার দিতে হবে। এগুলো অবশ্যই পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার লাগবে। সেই সাথে 5 বছর মেয়াদি যদি আপনি রিনিউ করেন তাহলে অবশ্যই আপনার 48 পাতার খরচ হবে 196 রিঙ্গিত, প্লাস স্কেল চার্জ 32 রিঙ্গিত, আর ফটোকপি চার্জ 5 রিঙ্গিত। আর যদি আপনি 10 বছর মেয়াদি রিনিউ করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে 305 রিঙ্গিত পাসপোর্টের জন্য, ব্যাংক ড্রাফের জন্য দিতে হবে। স্কেলের চার্জ 32 রিঙ্গিত, আপনার ফটোকপি যদি লাগে সেক্ষেত্রে আরও 5 রিঙ্গিত এক্সট্রা দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এবং কি কি ডকুমেন্ট লাগবে এমআরপি পাসপোর্ট থেকে পাসপোর্ট করার জন্য বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আরেকটি কথা, এখনও কিন্তু স্কেল বন্ধ হয় না, স্কেল চালু থাকবে এবং চলবে। কিন্তু স্কেলের সাথে চুক্তি বাতিল হয়েছে, এটা সত্য ঘটনা। তারা 2025 সালের মার্চের 2 তারিখ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে, এবং 3 মার্চ থেকে বাংলাদেশ হাই কমিশন নিজস্ব তত্ত্বাবধানে সকল কার্যক্রম এবং পাসপোর্ট সেবা সহ যে সকল সেবা প্রদান করছে এইখান থেকে, এই অফিস থেকে প্রদান করা হবে। অর্থাৎ আপনার স্কেলের যে মালিকানা আছে বা চুক্তি আছে তারা সেখান থেকে সরে যাবে। আশা করি এই বিষয়টা অনেকেই ভুল ভেবে তারা অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী পাসপোর্ট করার জন্য যাচ্ছেন না। আপনাদেরকে বলবো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সময় এবং তারিখ অনুযায়ী, অবশ্যই আপনি স্কেলে উপস্থিত থাকুন, সময় মতো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিয়ে দিন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।